নমস্কার। আজকে আমি বাটা মশলায় চিকেন রেসিপি করব। সেই বাটা মশলায় চিকেন রেসিপি করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো, এখানে আমি নিয়ে নিয়েছি মাংস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো বাটা, আদা রসুন বাটা, আলু কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে আলু ভেজে নেব। আলু লাল লাল করে ভেজে তুলে দিচ্ছি। সব উপকরণ দিয়ে মশলাটা মাখিয়ে নেবো এর সঙ্গে, মাংসের সঙ্গে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, ধনে জিরে গোলমরিচ বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। গোটা গরম মশলা দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, প্লেট করা মাংস দিয়ে দিচ্ছি। কষাতে থাকবো এবার। যেহেতু এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি, তাই বেশি জল দেব না তরকারিতে, কম জলে মাংস সেদ্ধ করে নেব। চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব, যাতে সেদ্ধ ভালো হবে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমার রান্না আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমার সময় যে জলটা ব্যবহার করেছিলাম সেই জলটাই এখানে দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে, চাপা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। বাইরে এখন বৃষ্টি চলছে, বৃষ্টির মধ্যেই আমি এখানে রান্না করছি। মাংস সেদ্ধ হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাংস তৈরি হয়ে গেছে, ঢেলে নেবো এবার। বাটা মশলায় চিকেন রেসিপি রেডি হয়ে গেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভাত বা রুটির সঙ্গে এটা পরিবেশন করতে পারেন। রান্নাটা খুব টেস্টি হবে।